হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি বিটরুট ভর্তা। ভিন্নধর্মী এই ভর্তা গরম ভাতে ভীষণ মজাদার। তাছাড়া এই ভর্তাটি আলু পরোটার জন্য পুর হিসেবে ব্যবহার করতে পারেন। এই ভর্তা দিয়ে আলু পরোটা তৈরির রেসিপি আমার চ্যানেলে পাবেন। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি পেয়ে যাবেন। বিটরুট খুবই স্বাস্থ্যকর একটি সবজি। বিটরুট প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ভিটামিন বি, সি সহ আরও অনেক পুষ্টিগুণে ভরপুর। তাছাড়া বিটরুট হার্ট হেলথ এবং ব্রেন ফাংশনের জন্য বেশ উপকারী। তাহলে চলুন বিটরুট ভর্তা তৈরির প্রণালীটি দেখে নেওয়া যাক। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে আলু সেদ্ধ করার পর পানিতে ভিজিয়ে ঠান্ডা করে খোসা ছাড়াতে যাবেন না, তাতে আলু ভর্তা করার পর পানি পানি ভাব চলে আসবে। আলু সেদ্ধ করে পানি ঝরিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর তারপর আলু খোসা ছাড়াবেন। একটি বিটরুটের অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার বিটরুট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনাদের হাতের কাছে গ্রেটার না থাকলে সেদ্ধ বিটরুট খুব পাতলা করে কেটে তারপর শিলপাটায় বেটে নিতে পারেন। আবার চাইলে পাতলা করে কেটে নিয়েও বিটরুট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বিটরুট গ্রেট করা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখেছি। এবার অর্ধেকটা পরিমাণ বিটরুটের জন্য আমি একটি আলু কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। তাহলে আলু ম্যাশ করার পর কোনো দানা থাকবে না, খুব স্মুথ হবে। আপনারা ম্যাশারের সাহায্যেও আলু ম্যাশ করে নিতে পারেন। এবার 1.5 টেবিল চামচ তেল নিয়ে তেল পর্যাপ্ত গরম হলে তাতে 2টি দেশি পেঁয়াজ কুচি যোগ করে নিচ্ছি। এবার পেঁয়াজ কিছুটা ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা সোনালি রং ধারণ করলে তাতে 2টি কাঁচামরিচ কুচি যোগ করে নিয়েছি। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। কাঁচামরিচ পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে গ্রেট করে রাখা বিটরুট যোগ করে নিয়েছি এবং সব উপকরণের সাথে মিশিয়ে নিয়ে তাতে 1 চা চামচ লবণ যোগ করে নিয়েছি। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এবার বিটরুট কিছুটা ভেজে নিতে হবে। বিটরুটের গায়ের পানি যখন প্রায় শুকিয়ে আসবে ওই পর্যায়ে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি যোগ করে নিয়েছি। এবার আবারও সব উপকরণ মিশিয়ে নিয়ে বিটরুটের গায়ের পানি সম্পূর্ণ শুকিয়ে আসলে চুলা বন্ধ করে দেব। বিটরুট কিছুটা ঠান্ডা হলে অর্থাৎ হাতে ধরার সহনীয় পর্যায়ে আসলে ম্যাশ করে রাখা আলু যোগ করে সব উপকরণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলেই বিটরুট ভর্তা একদম তৈরি। এবার একটি পাত্রে বিটরুট ভর্তা তুলে নিয়েছি পরিবেশনের জন্য। ভিন্নধর্মী এই বিটরুট ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট অপশনে কমেন্ট করে জানাতে পারেন। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।